হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে গেছিলাম, আর আজকের এই ভিডিওতে তারই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রিসেন্টলি বহুরূপী বলে যে মুভিটা রিলিজ করেছে, সেই মুভিতে কিন্তু এই মন্দিরটা আমরা দেখেছি। তো সেটা দেখার পর থেকে ইচ্ছে ছিল যে এই মন্দিরে একবার ঘুরে আসবো। এখানে কি করে আসবে সেটা ছোট্ট করে একবার বলে দিই। ব্যারাকপুর স্টেশনের সামনে থেকে অন্নপূর্ণা মন্দির যাবে বলে যদি তোমরা অটোর খোঁজ করো, ওখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট অটো পেয়ে যাবে। ভাড়া ওই 20 টাকা থেকে 30 টাকার মধ্যেই নেবে। লোকমাতা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এখানে এই মন্দিরটি বানান। এই মন্দিরটা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার বিকেল 4টে থেকে 5টা সাড়ে 5টা পর্যন্ত খোলা থাকে। যারা বহুরূপী মুভিটা দেখেছো তারা লাস্টের সিনটার সঙ্গে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে রিলেট করতে পারবে। আমি যেতে যেতে সেইটাই করছিলাম। যারা দক্ষিণেশ্বর গেছো তারা কিন্তু একবার হলেও এই জায়গাটাকে দক্ষিণেশ্বর ভেবে ভুল করবে। এটা পুরো প্রপার দক্ষিণেশ্বরে আদলে বানানো। নাট মন্দিরের সামনেই রয়েছে মায়ের দর্শনের জায়গা আর পুজো দেওয়ার জায়গা। তোমরা যখনই আসো না কেন এখানে তোমরা পুজো দিতে পারবে। এখানে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে, তবে সেটা 1:30টা থেকে স্টার্ট হয়। 1:30 থেকে 2টো কি 3টে পর্যন্ত সার্ভ করে। তো সেই ভোগটা তো আমরা অবশ্যই পাইনি, কারণ আমরা ওখানে পৌঁছাতে অনেক লেট করে দিই, প্রায় বিকেল 4টে সাড়ে 4টে। তো তারপরেও গিয়ে আমরা দেখছি যে ওখানে ভোগ বিতরণ হচ্ছিল, ডাল ভাত আর একটা আলুর সবজি টাইপের, যেটা কিন্তু আমরা ভোগ হিসেবে পেয়েছি। এটা যে পাবো তার কিন্তু আশা ছিল না, যাই হোক মা পাইয়ে দিয়েছে আর কি। এখন প্রায় সন্ধে হতে চললো, তো এখনো মন্দিরটা আমাদের পুরো ঘোরা বাকি আছে। তো চলো টুকটাক আরও জিনিসগুলো একটু ঘুরে দেখি। বহুরূপী মুভিটার ক্লাইম্যাক্স সিনটা যে গানটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটা শ্যুট করা হয়েছে এই নাট মন্দিরে। আমি এখানে এসে আমি বারবার আমার মাথায় ওই গানটাই চলছে আর ওই সিনগুলো ভেসে উঠছিল। এই মুভিটা এত ভালো একটা মুভি, যদি তোমরা বহুরূপী না দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। এখন যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, তো 4:30 পৌনে 5টার মধ্যেই একেবারে সন্ধে নেমে আসে। আর এই সন্ধ্যের সময় যখন আস্তে আস্তে মন্দিরের আলোগুলো জ্বলে ওঠে, এটা দেখতে একটা আলাদাই মায়াবী লাগে। এই যে আমার পিছনে মেন মন্দিরটা। এবার আমরা যাব ঘাটে, মানে পুরো প্রপার ওই দক্ষিণেশ্বরের স্টাইলেই করা। সামনেই ঘাটও আছে। মন্দিরটাকে আমরা ডান দিকে ফেলে বাঁদিকে গেলেই ঘাটটা রয়েছে। ঘাটে যাবো, আর প্রায় সন্ধে হয়ে গেছে। এখানে পাশাপাশি 6টা করে আরও মন্দির রয়েছে, যেখানে শিবলিঙ্গ পূজিত হয়। যত ধীরে ধীরে সন্ধেটা এগিয়ে আসছে তত এই জায়গায় মায়াটা যেন বেড়ে উঠছে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো একবার সন্ধেবেলায় এই জায়গাটায় আসার। এই হচ্ছে মন্দিরটা। তো মন্দিরটাকে বাঁ দিকে রেখে আমরা তার পাশ দিয়ে যাবো, ঠিক আছে? মানে মন্দিরটা বাঁ দিকে থাকবে আর ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমরা যাবো। দক্ষিণেশ্বরে যেমন মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা, এই মন্দিরেও কিন্তু তার অন্যথা হয়নি। এই মন্দির দিয়ে কিছুটা হেঁটে গেলেই তোমরা সামনেই দেখতে পাবে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটা তুলনামূলকভাবে ছোট, কিন্তু এখানকার ভাইবটা কিন্তু একটু আলাদা। আর যেদিনকে আমরা গেছিলাম সেদিনে আকাশের আলাদাই একটা ব্যাপার ছিল। কত রং যে সেদিনকে আমরা আকাশে লক্ষ্য করেছি, এই ভিডিওটা ততটা জাস্টিস করতে পারছে না। যাই হোক, এবার ফেরার পালা। মন্দিরের বাইরে থেকে টোটো ধরলাম, যেটা আমাদের নিয়ে যাবে ব্যারাকপুর স্টেশন। এই টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল 20 টাকা করে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।